নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগতম। সকাল হয়ে গেছে, ছেলে দেখো দুধ বিস্কুট খাচ্ছে। ছেলে স্কুলে যাবে, যেন ভারী টিফিন দিয়ে নিও, ভাত খেয়ে যাবে। আর সকালবেলা করছি চাউমিন, ছেলেকেও টিফিনে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো চাউমিন। বেশি সবজি দিইনি, ওই একটু গাজর আর ফুলকপি আর আলু দিয়ে করছি। এই চাউমিন হয়ে গেছে, ডিম টিম দিয়ে করেছিলাম একটুখানি। চাউমিন হয়ে গেছে, সবার জন্য বেড়ে নিয়েছি। আর তারপরে খেয়ে দিয়ে এই দুপুরে রান্না বসাবো। এই আজকে আমার বর বাজার থেকে এই তেলাপিয়া মাছটা এনেছিল আর ফুলকপি দিয়ে, ছেলে বললো মা ফুলকপি দিয়ে ঝোল করো, তাই ফুলকপি দিয়ে একটু ঝোল করব। ঝোলটা রেখে দিয়েছি, ছেলের স্কুলে যেতে দেরি হয়েছে, ছেলেকে একটুখানি মাছ ভাজা দিয়ে দিয়েছি, ও খেয়ে যাচ্ছে ভাত দিয়ে। আর ছেলেকে এই ড্রেস করে দিচ্ছি। এত বড় ছেলে হয়েছে, এখনও পর্যন্ত ড্রেস করতেই শেখেনি। দেখো সব করে দিতে হবে, মুখে ক্রিম মাখিয়ে দিতে হবে, ড্রেস পরিয়ে দিতে হবে, সব ওকে এখন করিয়ে দিতে হবে। ছেলে নাগের বাজার একটা স্কুলে পড়ে, ওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিন্তু ইংলিশ মিডিয়াম। অল্প খরচের মধ্যে হয়ে যায়, বেশি খরচের স্কুলেতে দেওয়ার ক্ষমতা নেই, তাই জন্য অল্প খরচেই দিয়েছি। এই যে জুতো পরিয়ে দিতে হবে, মোজা পরিয়ে দিতে হবে, সব করে দিতে হবে। একটা কিছু নিজের থেকে করবে না, শুধু বই খাতাটা নিজের থেকে গুছাবে, ব্যাস ওইটুখানি। আমার একটা বোন এটা ভিডিওটা করে দিচ্ছিল আমাকে, এইটুখানি ঘরে রেখে ভিডিও করার জায়গা নেই, এর জন্য ও করে দিচ্ছিল ভিডিওটা। এই ছেলের টিফিনও দিয়ে দিয়েছি, চাউমিন দিয়েছি, একটুখানি চাউমিন খেয়ে নেবে। ঠান্ডা হলে না চাউমিনটা খেতেই চায় না ছেলে। এই যে চলো তাহলে ছেলেকে একটুখানি বের করে দিই, বের করে তারপরে আবার রান্না বসাবো। এই ছেলে রেডি হয়ে গেছে, এবার ছেলেকে বের করে দিয়ে এবার রান্নাটা বসাবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হতে হতে আমি এদিকে চালও বেড়ে নিচ্ছি। বাসি ভাত ছিল, সেটাই ছেলেকে দিয়ে দিয়েছি। আবার ভাত বসাবো, এখন ভাত বসিয়ে নেবো। আর এইদিকে আমি কাজগুলো সেরে নেবো আস্তে আস্তে, আলুটা ভাজতে ভাজতে। একটুখানি পেঁয়াজও ঘষে নিচ্ছি। মাছে আমাদের নিরামিষ মাছ কেউ খেতে চায় না, বলে আষ্টে গন্ধ আসে, এর জন্য একটুখানি পেঁয়াজ দেবো। পাতলা করে ঝোলটা করব বড়ি ফড়ি দিয়ে, তাই জন্য দেখো একটুখানি পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওই আলুটার সঙ্গেই ভেজে নেবো। ভেজে নিয়ে একটু নুন দিয়ে দেবো। নুনটা না একটু কম হয়েছিল জানো তো আজকে ঝোলে, তাই জন্য খাওয়ার সময় দেখেছি আর দিতেও পারিনি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এই যে আদা আর সেটা বাটাটা একটু পরে দিয়েছি, কেননা এটা বেটেই রাখি। আর একটু টমেটো দিয়েছি, আদা আর জিরা বাটা দিয়ে জল দিয়ে দিয়েছি, একটুখানি জল দিয়ে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিতে নিতে আমি একটু ধনে পাতাও কেটে নেব, ধনে পাতা দিলে ভালো লাগে খেতে, এই জন্য ধনে পাতাটা কেটে নিচ্ছি। তো ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি ওই চোকলাগুলো। এবার কপিটাও দিয়ে দিয়েছি, দেখো কপি দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি করে দিয়েছি। আর এদিকে হচ্ছে গামছাগুলো ফুটাতে দিয়েছি, এত নোংরা হয়েছে, তেল দেয় গায়ের মধ্যে আর মাকে, এত কাজ, আমি মাথায় হাত দিয়ে বসে রয়েছি, কোনটা সেরে কোনটা করবো। এর জন্য কাজগুলো সব ভাবছি কি কাজ করব। এর জন্য সব ভেবে নিয়ে তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে কাজগুলো সারবো। ঝোলটা ফুটছে, এদিকে গামছাগুলো ফুটুক, আমি এইদিকে কাজগুলো করে নিই। তাহলে আস্তে আস্তে কাজগুলো এদিকে এগিয়ে দিলে তাহলে ওইদিকেও রান্নাটা হয়ে যাবে আর এইদিকে কাজগুলো সব হয়ে যাবে। আর এই জায়গাটা এত ছোট ঘর না, এই জিনিসগুলো এখানে থাকলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে যাতায়াত করা যায় না। এই মাছ এনেছিল কাতলা মাছ, সেটা ওই ঘরে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসছি। এই ঘরে আমার ফ্রিজ নেই, ফ্রিজটা আমার ওই ঘরে ঢুকিয়ে দিয়ে আসি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, বাইরে সব বাসনগুলো বের করে নিয়েছি, বাসনগুলো মাজতে হবে। আর ঝুড়ির মধ্যে কালকের বাসন ছিল, সেটা ঢুকিয়ে রেখে এই বাসন মাজছি। বাসনটা মেজে নিয়ে তারপরে ঘরের কাজটাও সেরে নেবো। দেখো এদিকে ঝোলটাও ফুটে গেছে,
ঝোলটা ফুটে গেছে, এবার একটু ধনেপাতাও দিয়ে দেবো, এখন মাছটাও দিয়ে দেবো ভাবছি, নাহলে না মাছটা সে নুন টুন কিছু ঢোকে না, এই জন্য মাছটাও দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুটুক, তারপর ধনেপাতাটাও দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। আর এদিকে এটাও হয়ে গেছে সিদ্ধ, এটাকেও বন্ধ করে দেবো গ্যাসটাকে, বেশি গ্যাস পোড়াবো না, অনেক গ্যাস লাগে এটা ফুটাতে, তাই জন্য একটুখানি ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। আর এইদিকে দেখো মাছটাও হয়ে গেছে, এই জন্য ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, ধনেপাতাগুলো দিয়ে আর একটু ফুটবে, ফুটে পরে নামিয়ে দেবো। হয়ে গেছে, এ দেখো ঝোলটাও ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। তার আগে ভাবলাম কি মাছের ঝোল দিয়ে তো শুধু খাওয়া যায় না, একটুখানি বিট আছে ঘরে, বিটটাও ভেজে নিই, তাই জন্য বিটটা ভাজতে বসে গেছি, বিট আর একটু গাজর দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দেবো পেঁয়াজ দিয়ে, তাই জন্য বিটটাকে কেটে নেবো, কেটে নিয়ে আর গাজরটাকে কেটে একটু ঘষে নেবো, ঘষে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এই মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছের ঝোলটা এখন বেড়ে নেবো, বেড়ে নিয়ে তারপরে হচ্ছে বিট গাজরটাও ভাজা বসিয়ে দেবো, একটা এই কড়াইটাতেই বসিয়ে দেবো, এর জন্য মাছটার ঝোলটা বেড়ে নিলাম। এবার একটুখানি শুকনো লঙ্কা আর একটুখানি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নুন দিয়ে ভেজে তারপরে বিট গাজরটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আর আমার গলাটা এরকম বলে তোমরা কিছু মাইন্ড করো না, আমার গলাটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর কাশতে কাশতে গলাটা পুরো একবার চিড়ে গেছে, এত কষ্ট হচ্ছে, রাত্রিবেলা করে ঘুমাতে পারছি না, আর কাশতে কাশতে এই অবস্থা হয়েছে গলাটা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে এখনও কথা বলতে পারছি না, কথা বলতে বলতে গলাটা আটকে যাচ্ছে। এদিকে বিটটাও ভাজা হয়ে যাচ্ছে, বিটটা ভাজা হোক, আর আমি ঘরটাও মুছে নিই, ঘরটা তো সকালবেলা মুছি তোমরা জানো, আমি ঘর মুছেই তারপরে কাজ রান্নাবান্না শুরু করি, তাও সামনেটা একটু মুছে নিই, মাছ ফাছ করি তো আষ্টে ফাষ্টে হয়, এর জন্য একটুখানি ওই সামনেটা মুছে নিয়ে তারপর শুকিয়ে গেলে কার্পেটটা পেতে দিই। আমি বরকেও খেতে দেবো, দেরি হয়ে যাচ্ছে, ও কাজে বেরাবে, এর জন্য ওকে খেতে দিয়ে দিই, চলো তারপরে আবার কথা হবে। এই যে খেতে দিয়ে দিয়েছি বিট ভাজা, আর হচ্ছে মাছের ঝোল দিয়ে খেতে দেবো, তাই বিট ভাজা দিয়ে আগে খেয়ে নিক, তারপরে মাছের ঝোল দিয়ে খেতে দেবো। বিট ভাজাটা না আমার ঠিক ভালো লাগে না, কিন্তু আমার ছেলের আবার আমার বরের খুব ভালো লাগে, এর জন্য ওদের জন্যই বেশিরভাগ করি। এত গরম খেতে পারছে না ভাতটা, শীতকালে একটু গরম গরম ভাত হলেই ভালো হয় বলো, একটুখানি গরম ভাত না হলে ঠান্ডা হয়ে গেলে ভাতগুলো একদম ভালো লাগে না, আমার বর তো খেতেই চায় না, তাই জন্য যখনই খেতে বসে তখনই যদি ভাত ঠান্ডা হয়ে যায় তাও মাইক্রো ওভেনে আমি গরম করে দিই। ওই চিকুকে দেখা যাচ্ছে না বলে আমার মোবাইলটা ঠিক করছে, চিকু বসেছে খেতে, ও খেলে চিকু খাবে। মাছের ঝোল দিয়ে মেখেছে, কিন্তু নুনটা এত কম হয়েছে, আবার নুন হচ্ছে, ও একদম নুন কম খেতে পারে না, আর আজকে ঝোলটা একদমই নুন কম হয়েছে, মাছটা খুব স্বাদ ছিল আর ঝোলটাও খুব ভালো। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দেখো চিকুমবুড়ি এখন খেলা করবে, ওর বাবা কাজে বেরাবে, ওর সঙ্গে এখন খেলতে হবে, এই খাটে ওঠার জন্য অস্থির হয়ে গেছে, খাটে উঠে আর খেলবে, দেখো ক্যাঙারুর মতো বসে রয়েছে, ওর পা দুটো ভেঙে যাওয়ার পর না পা দুটোকে এরমভাবে তুলে বসে থাকে, পা দুটো সবসময় নিচে রাখতে পারে না, খুব কষ্ট হয় ওর, এর জন্য পা দুটোকে ক্যাঙারুর মতো তুলে দেবে, ওর বাবার সঙ্গে খেলবে, দেখো এই দেখো খেলছে। আর তারপরে ওর বাবা বেরিয়ে গেল কাজে, বেরিয়ে যাওয়াতে আমি ওদের খেতেও দিয়ে দেবো, খেতে দিয়ে এই যে খেতে দিয়ে দিয়েছি 3 অবতারকে, ওদের বাইরেই দিই, না ভাত করে সারা ঘর, এই জন্য খেতে বাইরেই দিই, তারপরে আমিও খেয়ে নিচ্ছি, আমার বিট ভাজা দিয়ে খেতে ভালো লাগে, তাও খেতে হবে, তাই খেয়ে নিচ্ছি বিট ভাজা দিয়ে, অল্প কটা ভাত মেখেছি বিট ভাজা দিয়ে, খাই তো অল্প কটা ভাত, তার মধ্যে মেখেছিও অল্প কটা ভাত,
মেখে এই যে ঝোল দিয়ে বসেছি। দেখো গঙ্গা যমুনা বলে দিয়েছে ঝোলে, এত ঝোল নিয়ে বসেছি। খেয়ে দিয়ে উঠে না মাছ খেয়ে তারপরে ধরো মাংস খেয়ে একটুখানি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য দোকান থেকে চিটবাদামটা কিনে এনেছিলাম। চিটবাদামটা খাচ্ছি। আবার তো ছেলেকে আনতে যেতে হবে, ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। এই ছেলেকে নিয়ে নিয়েছি স্কুল থেকে, নিয়ে এই যে আমিও পড়তে যাচ্ছি, আমার ছেলেও পড়তে যাচ্ছে। এখন দুটো ব্যাগ কেন, ছেলে স্কুল থেকে একবারে ডাইরেক্ট পড়তে চলে যায়, ওকে আর বাড়িতে নিয়ে যায় না। বাড়িতে নিয়ে গিয়ে আধা ঘন্টা নষ্ট হয়, শুধু যেতে আসতেই সময় হয়ে যায়। একটা জায়গায় এসে বসি 10-15 মিনিটের জন্য, দেখা যায় এসে বসে রয়েছে আমাদের সঙ্গে। আমি এসে বসলেই ও এসে বসে থাকবে, ওখানে বসে বসে আমাদের সঙ্গে গল্প করবে। চলো এর সঙ্গে একটু গল্প করি না, তারপরে বাড়ি যাব। এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো কত কাজ। চিকুনকে নিচে নামালাম, ও খাটের উপর শুয়েছিল। চিকুনকে নিচে নামিয়ে বিছনার চাদর উঠাচ্ছি। বিছনার চাদর পরিষ্কার করে একবারে সব পরিষ্কার, চাদরটা হেবি নোংরা হয়েছিল, তাই জন্য বিছনার চাদরটাকে পরিষ্কার করে বিছনাটা করে নেবো। আমার বিছনার চাদরে না একটু খুঁতখুঁতানি আছে, ভালো করে বিছনার চাদর না পাতলে আমার ভালো লাগে না। এই যে মশারিও ধরে নিচ্ছি। এবার ব্লগটা কেমন লাগলো আমাকে বলো, কমেন্ট করো, লাইক শেয়ার ফলো করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল ঘন্টিটা টিপে দিও। এই যে মশারি করে দিচ্ছি রাত্রিবেলা শোবো বলে। তবে চলো আজকের মতো এই পর্যন্তই। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।